এতদিন ভাবছিলাম আমি আসলে কি করব, কি বিজনেস করব, কি বিজনেস করে লাভ হইতে পারবো, কিন্তু নারী কমিশনের এই যে ব্যাপার ট্যাপার দেখার পর আমার আসলে মনে হয়েছে আমি আসলে ওই যে পতিতে আছে না, ওই পতিতে ব্যবসাটাই আমাদের সবাই পুরুষ জাতি যারা বেকার আছে তারা এই ব্যবসাটা নিতে পারি। কেমনে? কেমনে ধরেন, আপনি ধরেন এই নারী কমিশনের যেটা আছে এইটা পাশ হইলে তো পতিতেরা তো শ্রমিকের আসলে মর্যাদা পাইবে। যদি মর্যাদা পায় তাহলে তাদের তো একটা মালিক লাগবে। তাহলে আমরা যারা বেকার সংগঠন আছি দেশে ধরেন বাংলাদেশে প্রচুর এইরকম শ্রমিক বের হবে, তখন তো শ্রমিকের এই মালিক হবে গেলা, তারা তো নিজেরা নিজেরা মালিক হইতে পারবে না। তখন ধরেন এই ব্যবসাটা আমরা সবাই নিতে পারি, তাই না? কেমন হয় ব্যাপারটা? কারণ আমরা ব্যবসাটা নেবো না কেন? এই ধরেন নারী কমিশন যদি পাশ হয় তাহলে বিয়ে করলে তো বউ তো ম্যারিটাল রেপ দেবে। তাহলে আমাদের তো ওই যে তা পতিতালয় সবার জন্য সেফ জোন না? তাহলে বউয়ের কাছে যদি বিবাহ করার পর যদি ধর্ষণের মামলা খাই, ফৌজদারি আদালতের জন্য এই যে উকিলের কাছে দৌড়দৌড়ি করা লাগে, পুলিশের হ্যারাসমেন্ট হইতে হয়, তার সে তো পতিতালয়ে যাওয়া লাগে। নিজের একটা ব্যবসা থাকবে, ব্যবসা প্রতিষ্ঠানে যাবো আমরা, যাইয়ে সেখানে নিরিবিলি, কোনো মানে রিস্ক নাই, নো রিস্কের ব্যবসা। তারপর আবার একটা বিষয় ধরেন এই যে টাকা পয়সা তারপর আমরা কামামো, এটা কামানিল তারপর কি হবে? অর্ধেক সম্পত্তি তো ওই নারী কমিশন পাশ হইলে আবার কে পাইবে? আমার সন্তান একটা অর্ধেক পাইবে, আমার মেয়ে অর্ধেক পাইবে, আমার ছেলে। কিন্তু আর একটা বিষয়, তাহলে ওই যে মেয়েকে আমার এই বড় হইলে কি আমারে ভরণ পোষণ দেবে? ধরেন ছেলে যেরকম আমার দেখে বা আমারে সেবা শুশ্রূষা করবে, বা আমার যদি কন্যার মরে গেলে আর একটা কন্যা যদি থাকে, সেই কন্যার যদি বিবাহের সময় দায় দায়িত্ব পালন করে, সেটা কি আবার ওই মেয়ে করবে? যে না করে তাহলে কি করবো? না করলে জমি বিক্রি বিক্রি করে দেবো, শালারে জমির চিন্তাই করা লাগবে, নারী কমিশনের এই চিন্তাটা বাদ দিয়ে দিই তাহলে। আর একটা বিষয় আমি এইটা বুঝে আসে না, যদি ধরেন এই সম্পত্তি 50 ছেলে পায় 50 মেয়ে পায়, তাহলে কি এই যে 50% সম্পত্তি নিয়ে মেয়ে কি আমার ঘরে বাজার টাজার করে দেবে, আমি বুড়ো বয়সে আমার লাঠির হাল ধরবে, বা আমার ওই যে তার জামাই লই কি আমার বাসায় থাকবে? এইটাই আমার বুঝে আসে না কমিশনটা কেমনে কি হইব। আবার ধরেন আমি এই যে পতিতাবৃত্তি করব, তারপর ধরেন বিয়ে শাদী করবো না, ব্যাপারটা বিয়ে শাদী করা লাগবে না, কারণ তখন ফৌজদারি মামলা টামলা খাওয়ার ভয়তে। তখন এই যে বাংলাদেশে কি আসলে ধর্ম টর্ম চলবে? ধর্মুদ্ধ হবে কি তখন? ধরেন এই যে বিষয়গুলো, এগুলো তো এই বিষয়গুলো আসলে বাংলাদেশ সব ধর্মই তো তখন মাইনে নেবে, তাই না? ধরেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তো এগুলো মাইনে নেবে, কারণ নারী কমিশন তো একটা জ্ঞানী কমিশন, এরা তো অনেক লিজেন্ডারি, তারা অনেক ওই সময় কারা কারা ছিল, ঢাকা ইউনিভার্সিটির টিচাররা আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচাররা আছে, বাংলাদেশের উপদেষ্টা কমিটির সবচেয়ে কাছের লোকজন তাদের ওইখানে আছে, তারা তো অনেক জ্ঞানী, তাই না? তারা যেটা বলবে ওইটাই তো রাইট। এখানে তো কোনো হুজুর মুজুর থাকার কোনো দরকার নাই। বাংলাদেশে কোনো বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান এরা যে ধর্ম পণ্ডিত্য আছে তাদেরও আসলে থাকার দরকার নেই। কেন দরকার আছে? আবার এই কমিশনে গঠনটা করছে, কিন্তু করার সময় তো কোনো ওই যে পতিতারা যে তার পতিতাদের যে এত স্বাধীনতা দিতেছে, তাদের কি কোনো নেতা খাতা রাখছে? ধ্যাৎ, তাগো লাগবে কিতে। তারা তো নিজেরাই পতিতার বিরুদ্ধে কেমনে করে, ব্যবসা ট্যাবসা কেমন, তারা তো ভালোই জানে। ওটা পতিতারা কি জানে? তারা তো নিজেরাই ভালো জানে। তো এইসব জানার সুবাদে তারা তো আসলে কাউরে রাখে নাই। আসলে আমি এটা চিন্তা করতেছি, আম, এই ব্যবসাটা সবাই মিলে করলে বাংলাদেশে একসময় কি অর্থনৈতিকভাবে লাভবান হবে। তারপর ধরেন এই যে নেশা দ্রব্য এখানে বিক্রি হবে, তখন তো নেশার ব্যবসাও খুব ভালো হবে, মাদকের যে ব্যবসাটা আছে। তখন তো লালে লাল, সাথে তো আবার মদের ব্যবসাটাও কি ওইখানে ওইটার মধ্যে করা যাবে? যাবে মনে হয়। নারী কমিশন এত কিছুই দিছে, তাহলে মদের ব্যবসাটা এখানে জাহেজ করে দেবে এক সময়। এটা নিয়ে কোনো টেনশন টেনশন নেই আমার। তাই আপনারা কি বলেন? এই ভিডিওটা যারা দেখছেন, দেখার পর আপনাদের কি মনে হয়? এই যে ব্যবসা বাণিজ্যের কথাবার্তা আপনাদের বললাম, এটা দেখে কি আপনাদের মনে হয়েছে যে এই ব্যবসাগুলো কেমন, আইডিয়াগুলো? আসলে নারী কমিশনের যে আইডিয়াটা দিয়েছে, প্রস্তাবটা যে আসলে খারাপ কিছুই দেয় নাই, দেশের জন্য ভালো কিছুই চাইছে। তারা তখন সবে শুদ্ধ শুদ্ধ ভাষায় বলছে, শুদ্ধ ভাষায় এবং শুদ্ধ প্রমিত বাংলায় কথাগুলো বলে, তাহলে তখন ভালো কিছুই বলছে, তাই না? আপনারা কি বলেন? মতামতটা একটু জানাইবেন।